টুকটুক করে শীতকাল কিন্তু চলে এলো। আর সারা বছর এসব সবজি টুকটাক পাওয়া গেলেও শীতের সবজির মজাই কিন্তু আলাদা। আজকে শীতকালের বিভিন্ন সবজিগুলো দিয়ে মিক্স একটা ভেজিটেবল রান্না করব, আর সাথে বাচ্চাদের প্রিয় আলু দিয়ে চিকেন। তো শীতের বাজার কিছু করতে বের হয়েছিলাম, যেহেতু শীত চলেই আসলো। শীতের জন্য ঘরে পরা কিছু জুতো, স্যান্ডেল, কাপড় চোপড় বাচ্চাদের আমাদের সবারই লাগবে। আছে না যে কাপড় চোপড় অনেক থাকলেও মানে সিজন চেঞ্জ হলে দু একটা কাপড় চোপড় এটা সেটা লাগেই। তার মধ্যে বিশেষ করে স্যান্ডেল, মানে শীতে ঘরে পরার জন্য আমাদের সবারই জুতো লাগবে। বাট আমার কি কপাল, আমি নিজে সাইজে ছোট হলেও আমার পাটা কেন জানি বড়। তো টিকে ম্যাক্সে গিয়েছিলাম আমার পায়ের জুতো দেখার জন্য, তো মন মতো আমার সাইজের পেলাম না। আর এই জুতোগুলো আমি জীবনেও পরতে পারি না, কি যে সুন্দর জুতোগুলো সব, বাট একটাও আমার পরা হয় না। কেন জানেন? আমার আর্থাইটিসের প্রবলেম আছে, মানে পায়ের গোড়ালিতে এত প্রচন্ড ব্যথা করে আমি যদি উঁচু হিল পরি। তা আমার জন্য এই ধরনের ফ্ল্যাট জুতোগুলোই সব থেকে বেস্ট। হাই হিলও আমি মাঝে মাঝে পরি অকেশনালি, বাট সবসময় পরার জন্য বা বেড়াতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য আমি সবসময় যত ফ্ল্যাট জুতা স্যান্ডেল হয় সেগুলো খুঁজি। যাই হোক, তো জুতো স্যান্ডেল দেখলাম, কিন্তু আসলে ঘরে পরার জন্য ফ্লাফি বা শীতকালে আরামদায়ক এরকম জুতো স্যান্ডেল কিছু খুঁজছিলাম। বাইরে পরার জন্য বহুত আছে, তো বেসিক্যালি ঘরে পরার শপিংগুলোই আজকে করছি। শীত আসছে, শীতে ঘরে কিছু জিনিসপত্র লাগে, তো সেগুলো দেখলাম। বাট আমার কাছে মনে হলো এখনো হয়তো শীতের কালেকশন তেমন ওঠেনি, বা আমার কাছে পছন্দ হলো না, এই জন্য তেমন একটা নেওয়া হয়নি। আর ব্যাগের সেকশনে না ঘুরে গেলে কি আমাদের মেয়েদের ভালো লাগে বলেন? কিনতে আসছি এক জিনিস, দেখে যাচ্ছি আরেক জিনিস। টিকে ম্যাক্সে আসলে এখানে সব ব্র্যান্ডের জিনিসগুলো বেশ কম দামে পাওয়া যায়, তো একটু দেখেই শান্তি নিলাম আর কি। এরপরে বাচ্চাদের জামা কাপড়ের সেকশনে আসলাম। বাচ্চাদের জন্য অবশ্য হালকা শীতে পরার জন্য বেশ কয়েক সেট জামা কাপড় নিয়ে নিয়েছি, আর বাচ্চাদের লাগেও বেশি। আমরা বড়রা এটা সেটা দিয়ে চালিয়ে দিতে পারলেও বাচ্চাদের কিন্তু অনেক জামা কাপড় লাগে, বিশেষ করে যারা গ্রোয়িং আপ কিডস আছে। এক বছরের শীতের জামা আর এক বছরে হয়ও না, ওগুলো ছোট হয়ে যায়। তো বাচ্চাদের জন্য বেশ কিছু শীতের জামা কাপড় নিয়ে নিলাম। এরই মাঝে সে যার আবদার হয়েছে ও কেক খাবে, তো ওর জন্য পেস্ট্রির দোকানে যাব, পেস্ট্রি কিনবো। আর এখন বাজারে গেলেই হচ্ছে হ্যালোইনের সব জিনিসপত্র সাজানো, যেহেতু সামনে ক্রিসমাস আসছে, হ্যালোইন আসছে। ইংলিশ সবগুলোতে সব বেশিরভাগই ওদের যেই অকেশন সেই অকেশন অনুযায়ী সবকিছু সুন্দর মতো সাজাই। আমি তো এই কোকারির সেকশনটা একবার ঢুনা মারলে আমার শান্তিই হয় না। তো যাই হোক, কোকারির সেকশনগুলো একবার একটু ঢুমেরে নিলাম। এবার আসছি প্রেস্টি শপে। প্রেস্টি শপে থেকে কেক নিব। আর আমাদের বাসায় গেস্ট আসার কথা আছে, তো তার জন্য কিছু গিফট টিফট রেডি করে রাখছি। গেস্ট আসলে খালি হাতে বিদায় করতে ভালো লাগে না, এই জন্য আমি চেষ্টা করি গেস্ট আসলে তাদেরকে যথাসাধ্য মতো আপ্যায়ন করতে, এবং সেই সাথে কিছু একটা ছোটখাটো গিফটও দিয়ে দিতে। তো গিফটটা র্যাপিং করার জন্য কিছু র্যাপিং পেপার নিয়ে নিলাম। আর সেজার আবদারের কিছু জিনিসপত্র নিয়ে এবার বাসায় ফেরার পালা। তো বাসায় ফেরার পথে আমার তো প্ল্যান আছে যে আমি সবজি রান্না করব। বাসায় অবশ্য সবজি কেনাই আছে, কিন্তু বাচ্চাদের আবদার হচ্ছে চিকেন রান্না করতে হবে। অনেকদিন নাকি চিকেন রান্না করা হয় না, তো এই জন্য ভাবলাম ঠিক আছে বাসায় যাওয়ার আগে চিকেনটাও কিনে নিয়ে তারপরে বাসায় যাব। তো গ্রোসারি শপ থেকে, মানে হালাল গ্রোসারি শপ থেকে চিকেন কিনে নিয়ে গেলাম। বেবি চিকেনগুলো আবার দেখা যাচ্ছে একসাথে 3টা কিনলে অফারে পাওয়া যায়। তো আজকে আমাদের রান্নার মেনু হচ্ছে 2টা বেবি চিকেন একসাথে রান্না করব, বেশি করে আলু দিয়ে, আর সেই সাথে শীতের মিক্স সবজি। তো আমাদের বাসায় হয় কি, চিকেন একদিনে রান্না করলে একটু বেশি করে করি, 2-3 দিন চলে যায়। আমি আর সেজার পাপা হয়তো পরের দিন অন্য কোনো আইটেম খাই, বাট বাচ্চাদের জন্য সেগুলো বক্সে করে রেখে দিলে ওরা একটু একটু করে গরম করে খেয়ে ফেলতে পারে। আমার মনে হয় শুধুমাত্র বিদেশে না, যারা দেশে থাকে সব বাচ্চারা কেন জানি চিকেনটা খুব বেশি পছন্দ করে। এর কারণ কি আমার জানা নাই, মাংসটা নরম নাকি এই জন্য আমি বলতে পারি না। তবে আমার কাছে মনে হয় যে চিকেন মানেই হচ্ছে বাচ্চাদের জাতীয় খাবার। তো চিকেন রান্না করার জন্য আমি আহামরি কিছু করি না, জাস্ট নর্মালি গোটা মশলা আর পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিয়ে আদা রসুনের কিউব দিয়ে দিই। আদা রসুনের কিউবটা যখন ছেড়ে আসে তখন শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে কষায় চিকেনটা রান্না করে ফেলি। আচ্ছা, অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেন যে ইউকেতে বাচ্চাদের স্কুলে ফ্রি কিনা বা কেমন খরচ হয়। আমি আগেই বলে নিই, এই দেশে যেসব মাইনর বাচ্চারা থাকে তাদের স্কুলের পড়াশোনা কিন্তু আপনি সিটিজেন হন আর নন সিটিজেন হন সবার জন্য ফ্রি।
সেই সুবাদে আমার বাচ্চাদের স্কুলের টিউশন ফিজও কিন্তু কিছুই আমাকে পে করতে হয় না। ইউকে গভর্নমেন্টের তরফ থেকেই কিন্তু একদম অ্যাবসলিউটলি সব ফ্রি পাই। তো এটা হচ্ছে সরকারি স্কুলের কথা বললাম। আর প্রাইভেট স্কুলে কেউ যদি আলাদা পড়াতে চান সেটার খরচ আলাদা। প্রাইভেট স্কুলের কথাটা ডিফারেন্ট থাকে। তো সে যা স্কুল থেকে এসে প্রতিদিন ওর আবদার থাকে যে মা চিকেন দিয়ে পরোটা খাবো। সে যা ভাত খেতে চায় না কেন জানি, বাট ও পরোটা চিকেন খুব পছন্দ করে, রুটি পরোটা যেটাই দেই না কেন, আবার পাস্তা নুডলস এগুলো খুব পছন্দ করে। কিন্তু আমার ছোটজন যে হইছে মানে সিয়ারা, ওকে যদি আপনি ঝাল দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত মাখায় দেন সেটাও খাবে, পান্তা ভাত দিলে সেটাও খাবে। মানে আমার ছোটটা হয়েছে একেবারে খাঁটি বাঙালি। এরে আপনি শুটকি ভর্তা দেন, পান্তা ভাত দেন, যা দেন, শুকনা মরিচ ডোলে ভাত দেন, একদম মজা করে খাই আর বলে মা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। যাই হোক, তো বাচ্চাদের জন্য আমি বেশি করে আলু দিয়ে চিকেন রান্না করি। আমার চিকেন রান্নার মধ্যে দেখবেন চিকেনের থেকে আলু বেশি দেখতে পাওয়া যায়, কারণ হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে। আর নতুন আলু আসলে এদেশে সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালের আমার মনে হয় যে সবজিগুলো যেমন একটু ভালো পাওয়া যায় বেশি, আলুটাও তাই। তো এই জন্য আমি আলুগুলোর খোসার তেমন একটা ছাড়াই নিই। চিকেনে এবং সবজিতে বোধ আমি হালকা খোসা সহই দিয়েছি। আর যে অংশে মনে হয়েছে খোসাটা একটু কেমন হয়ে গেছে সেইটুকু হালকা একটু ছিলে দিয়েছি আর কি। আর মিক্স সবজি বলতে ঘরে যা যা ছিল তাই তাই দিয়েছি। সবজিটা আগে সেদ্ধ করে নিয়ে পরে বাগার দিব। এদিকে আমার চিকেন রান্নাটা যেহেতু হয়ে গেছে, ভাজা গুঁড়ার মশলা আর পেঁয়াজ বেরেস্তা এটা না দিলে তো আমার মনে হয় আমার কোনো ঝোল তরকারি বা মাংস রান্না সম্পূর্ণই হয় না। আর এই ভাজা গুঁড়া মশলাটা আমি নিজেই ঘরে করে রেখে দিই। একদিন করে রেখে দিলে অনেক মাস চলে যায় আমার। তবে অবশ্যই এয়ারটাইট করে রাখতে হয় যাতে ঘ্রাণটা চলে না যায়। আর পেঁয়াজ বেরেস্তাটা আমার আম্মু বাংলাদেশ থেকে করে পাঠাই। যখন একেবারেই শেষ হয়ে যায় তখন এখান থেকে আমি করি বা কেনা প্যাকেট কিনে নিয়ে আসি, যদিও কেনা প্যাকেটটা অত মজা হয় না। আর এখানকার যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো বা টার্কিশ পেঁয়াজগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও পেঁয়াজ বেরেস্তা যদি আমি বাসায়ও করি তাও কিন্তু অত একটা মজা হয় না। কারণ বাংলাদেশের দেশি যে পেঁয়াজটা আমাদের, ওই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা সব থেকে পারফেক্ট হয়। আমার তো মনে হয় ওয়ার্ল্ডস বেস্ট। তো এই কারণে আমি চেষ্টা করি, আম্মুকে বলি যে তুমি পেঁয়াজ বেরেস্তা করে রেখো, হয়তো কার্গোতে করে বা কেউ আসলে গেলে তার মাধ্যমে আমি বাংলাদেশ থেকেই পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে আনিয়ে রাখি। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আপনি 5-6 মাস 8 মাস 10 মাসও রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হয় না। যেহেতু একেবারে তেলে ভাজা শুকনো থাকে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক, এদিকে আমি সবজিটা সেদ্ধ করে পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে বাগারও দিয়ে ফেললাম। আজকের মতো আমার রান্না শেষ। ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।